সেপারেবল ভার্ব trennbare Verben নিয়ে আমরা কথা বলে ফেলছি। এখন হচ্ছে এটার বিপরীত আবার একটা আছে জার্মান ভাষায়, সেটা হচ্ছে nicht trennbare Verben, মানে এমন ভার্ব যেটাকে আমরা সেপারেট করতে পারি না, মানে যেটার কোনো প্রিফিক্স নাই অথবা থাকলেও আমরা সেপারেট করতে পারি না। ঠিক জার্মান ভাষায় দুইটা কেসই আছে। তো যেটার সেপারেবল ওইটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল। ওইখানে আপনারা যখন জার্মান ভাষাটা পরে অনেক এগিয়ে যাবেন, অনেক ভালো একটা লেভেল, অ্যাডভান্স লেভেলে যাবেন, তখন ধরতে পারবেন যে এই জিনিসটা অনেক ফ্লেক্সিবল। কিন্তু এই নিঃস্ট্রেনবারে জিনিসটা হচ্ছে অনেকটা এক্স্যাক্টলি মানে ডিফাইন করে দেওয়া আছে, এরকম হলে এটা নিঃস্ট্রেনবারে। তো এই ভার্বগুলা আমরা এখন একটু চিনবো এবং দেখবো এটার সিম্পল ব্যবহারটা কিরকম হয়। ঠিক আছে, আমরা জানি হচ্ছে প্রিফিক্সের ক্ষেত্রে কি হয়। তো এখন হচ্ছে নিঃস্ট্রেনবারের ক্ষেত্রে কিছু প্রিফিক্স থাকবে, কিন্তু সেটাকে আমরা নিঃস্ট্রেনবারে দেখবো। এইগুলা কি, যেমন হচ্ছে কোনো ভার্ব যদি সেটা হচ্ছে বে দিয়ে শুরু হয়, কোনো ভার্ব সেটা যদি গে দিয়ে শুরু হয়, কোনো ভার্ব সেটা যদি এন্ড দিয়ে শুরু হয়, কোনো ভার্ব সেটা যদি ফেয়ার দিয়ে শুরু হয়, কোনো ভার্ব সেটা যদি স্যাড দিয়ে শুরু হয়, বে গে এন্ড ফেয়ার স্যাড। ঠিক আছে, আমার এই মুহূর্তে মনে করতেছে না এর বাইরে অন্য কোনো কিছু আছে কিনা, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই এই পাঁচটা বেগে এন্ড ফেয়ার স্যাড। হ্যাঁ, সো এইটা হচ্ছে আপনারা মুখস্থ করে নিতে পারেন। আমি সচরাচর আমি যখন যেমন শিখছি আমাকে শেখানো হয়েছে বে গে এন্ড ফেয়ার স্যাড। ঠিক আছে, এরকম এর বাইরে আরো দু একটা থাকতে পারে, আমাকে হয়তো আপনারা দেখলেই পারবেন। ঠিক আছে, এই টার্মটা লিখে সার্চ করলেই আরো যদি কোনো ইস্যু থেকে থাকে সেটা পেয়ে যাবেন, কিন্তু মূলত হচ্ছে এই পাঁচটা। তো এই পাঁচটা দিয়ে যখন কোনো ভার্ব শুরু হবে সেটা অবশ্যই হচ্ছে ট্রেনবারে ভার্ব হবে না, সেটা হবে কি নিঃস্ট্রেনবারে ভার্ব হয়ে যাবে। এখন আমরা হচ্ছে একটা উদাহরণ দেখব, যেমন সো বে বে দিয়ে কি করতে পারি আমরা, যেমন ধরেন হচ্ছে আমরা যদি বলি যে বে দিয়ে আমরা বলতে পারি বে আ বাই 10 একটা ভার্ব আছে। ঠিক আছে, আমরা জানি আ বাই 10 এখানে স্টাম এবং বে হচ্ছে এখানে প্রিফিক্স, যদিও এটা কি হবে, এটা হবে নিঃস্ট্রেনবারে ভার্ব। এবং বে আ বাই 10 মানে হচ্ছে কোনো কিছু এডিট করা, ছবি এডিট করা, কোনো টেক্সট এডিট করা, কোনো পাওয়ার পয়েন্ট যে কোনো কিছু এডিট করা, লেখালেখি করে অথবা কোনো ভাবে, সেটা হচ্ছে বে আ বাই 10। তো এই ক্ষেত্রে এটা একটা ট্রেনবারে ভার্ব হয়ে যাবে, যেহেতু শুরুতে বে আসছে। ঠিক আছে, তারপর আছে হচ্ছে গে। গেতে কি আছে, গে হচ্ছে গে থেকে যদি আমি একটা ভার্ব আমার থেকে বলি, যেমন হইতে পারে সেটা গে নে মি গেন। ঠিক আছে, এটা একটা ভার্ব। ঠিক আছে, গেনেমিগেন মানে হচ্ছে কোনো কিছু অ্যালাউ করা। ঠিক আছে, যেমন হচ্ছে যেমন ধরেন কোনো অফিস কাউকে কোনো কাগজের মাধ্যমে কোনো কিছু অ্যালাউ করলো, তাকে ভিসা দিল অথবা কোনো একটা পারমিশন দিল, কোনো একটা টেন্ডার দিল অথবা কোনো কাজের পারমিশন, কোনো যে কোনো ধরনের যখনই অফিসিয়ালি অ্যালাউ এর ব্যাপার আসবে, পারমিশনের ব্যাপার আসবে, তখন সেটা হচ্ছে গেনেমিগেন। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে যেরকম বে দিয়ে শব্দটা শুরু হয়েছে, এখানে হচ্ছে গে দিয়ে শুরু হয়েছে। সো এইটাও হচ্ছে নিঃস্ট্রেনবারে ভার্ব, মানে এটা সেপারেবল না। তারপরে কি আছে দেখেন, এন্ড। ঠিক আছে, এন্ড দিয়ে কি হয়, যেমন হচ্ছে ধরেন আমরা জানি কমেন্ট শব্দ আছে একটা, তো সেটা থেকে আমরা বলতে পারি যে এন্ড কমেন্ট বলতে পারি আমরা। ঠিক আছে, তো এখানে কমেন্ট আমরা জানি সামনে হচ্ছে এন্ড যোগ হয়েছে, সো তখন সেটা অটোমেটিকলি নিঃস্ট্রেনবারে ভার্বের আওতায় চলে যাবে। এবং এই এন্ড কমেন্ট অর্থ কি দাঁড়াচ্ছে, এন্ড কমেন্ট হচ্ছে, কমেন্ট মানে হচ্ছে আশা, আশা মানে অনেক সেন্সে এরকম ধরা দেওয়া, আর এন্ড কমেন্ট হচ্ছে ছুটে যাওয়া, চলে যাওয়া। ঠিক আছে, যেমন ধরেন জেলখানা থেকে জেলে কয়েদি পালাইছে, অথবা আপনি একটা বসি দিয়ে একটা মাছ ধরছেন, ওই মাছটা ধৈরেও আবার ছুটে গেছে, এটা হলো এন্ড কমেন্ট। ঠিক আছে, তারপরে কি আছে দেখেন, তারপর হচ্ছে ফেয়ার।
ফেয়ার দিয়ে খুব মজার একটা শব্দ আছে, সেটা হলো ফেয়ার গেসেন। ফেয়ার গেসেন আমার ধারণা এটা অনেকে অলরেডি পারেন। ফেয়ার গেসেন হচ্ছে ভুলে যাওয়া, এবং এটার সামনে ফেয়ার আছে, এটা নিশ্চয় ভার্ব হবে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে স্যার। স্যার দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে, কোনো ভার্ব শুরু হবে, সেটাও হয়ে যাবে হচ্ছে নিশ্চয় ভার্ব। কিরকম, আমি যদি এখন বলি যে এরকম স্যার stören, ঠিক আছে। zerstören, এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে স্যার, এই জন্য এটা নিশ্চয় ভার্ব হয়ে গেছে। তো zerstören হচ্ছে কোনো কিছু একদম ধ্বংস করে ফেলা। কারণ একটা গ্লাসকে আপনি এত জুড়ে মানে মাটিতে ফালাইছেন যে এটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেটা হলো zerstören, ঠিক আছে। সো এই হচ্ছে নিশ্চয়ভাবে ভার্ব এর পরিচয়, চেনার লক্ষণ কিভাবে আমরা রিকগনাইজ করতে পারবো। আমি যদি এখন একটা উদাহরণ লিখি কেমন হয় জিনিসটা, আমি যদি এই প্রথমটা দিয়ে বলি যে এই ভার্বটা যদি আমি ব্যবহার করে একটা বাক্য বলি যে আমি একটা ডাটা এডিট করতেছি অথবা একটা ফাইল এডিট করতেছি, সেটা কি হবে, তখন হয়ে যাবে যে ইস, আমাকে যেহেতু এটা নিশ্চয় ভাবে, তাই মানে আমাকে পুরাটা ভার্ব হিসাবে নিতে হবে, আমি আর এটাকে সেপারেট করতে পারবো না, এবং এটাকেই কনজুগেট করতে হবে। সেক্ষেত্রে কি হবে, বা আ বাই 10 থেকে হয়ে যাবে bearbeite, ich bearbeite die Datei, বলে নিলাম। die Datei মানে হচ্ছে কোন একটা ফাইল আর কি, ঠিক আছে। অথবা এটার বদলে আপনি বলতে পারেন das Bild মানে হচ্ছে ছবি, কোন ছবিটা। তো আমি এই ডাটাটা অথবা এই ছবিটা এডিট করি অথবা করতেছি, ঠিক আছে। সো তার মানে হচ্ছে এর আগের উদাহরণে আমরা যেটা দেখছি যে এখানে প্রিফিক্সটা সেপারেট হয়ে শেষে চলে যায়, এখানে সেটা হয় না। এটাই হচ্ছে ট্রেনবাগে আর নিশ-ট্রেনবাগের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আরো একটা উদাহরণ যদি আমি বলি, আমি যদি এটা বলি যে সে ভুলে গেছে, ঠিক আছে, কি হবে তখন, এর vergisst, তারপরে যদি কিছু একটা বলতে চান সেটা, এবং এখানে vergessen থেকে এখানে অন্যরকম হয়েছে কনজুগেশন। কারণ এটা কি, কারণ এটা হচ্ছে unregelmäßig ভার্বের আওতায় চলে গেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা ভার্বগুলার ব্যবহার করব, যে যখনই হচ্ছে আমাদের নিশ্চয় ভার্ব থাকবে তখন আমরা ডিরেক্টলি এই ভার্বটাকে সেকেন্ড পজিশনে নিয়ে এটাকে কনজুগেট করব। তো খুবই মজার এবং ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বিষয় জার্মান ভাষা, যারা শিখতে চান, ভালোভাবে বুঝতে চান, এই ভিডিওটা বারবার দেখবেন। আরো পরে আরো হচ্ছে ডিটেইলস এবং আরো ডিপ লেভেলের ভিডিও আসবে আপনাদের জন্য। প্রাথমিকভাবে হচ্ছে এই ভার্বগুলোর সাথে পরিচিত হওয়া এবং চিনতে পারা, ঠিক আছে। তাহলে viel Spaß beim Deutsch lernen.